নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটা একটু ওয়াচ করছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। আমার কিন্তু ঘরের কাজ এখন কিছু হয়নি। ক্যামেরাটা অন করব কি না, হ্যাঁ কি না ভাবতে 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 ক্যামেরাটা অন করলাম। তোমাদের দাদাভাই কেমন আছে তাই জিজ্ঞাসা করছো তোমরা? আমি ভালো আছি, কিন্তু ব্যথাটা কমছে না, রাতে ব্যথাটা রয়েছে। ওষুধ খাচ্ছি, কমছে, তারপর আবার যেই কাজ সেই হচ্ছে ব্যথাটা। অ্যাকচুয়ালি কী হয়েছে, তোমাদের দাদাভাইকে দাঁত তোলার আগে অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে ব্যথার ওষুধ দিয়েছিল খাওয়ার জন্যে। তো তোমাদের দাদাভাই অ্যান্টিবায়োটিক দুটো খেয়ে, তাই তো? হ্যাঁ, দুটো দুটো খেয়েই তো, তিনটে খেয়ে তোমাদেরকে বললাম ডিহাইড্রেট হয়ে গিয়ে লুজ মোশন টাইপের শুরু হয়েছে। লুজ মোশনটাও বলা মানে কম হয়ে যাবে, মানে ডায়রিয়া কেবল ওদিকে থাক এমন একটা টাইপের হয়ে গেছিলো। তো সেই জন্য অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দেওয়া হয়েছিল হসপিটালে দেখিয়ে, আর ব্যথার ট্যাবলেটটা। তো সেইটা বন্ধ দেওয়াতে কী হয়েছে, ওর তো ব্যথার তো ভেতরে ছিলই, তারপরে তুলেছে সেই একটা ব্যথা। তারপরে সুগার আছে, যেটা ধরো নর্মাল মানুষদের যেমন একটা অ্যান্টিবায়োটিক খেলে যে কাজটা সেটা ওর হচ্ছে না। এই সব মিলিয়ে ওর ব্যথাটা, যেই ওষুধের অ্যাকশনটা কেটে যাচ্ছে, ওর ব্যথাটা শুরু হচ্ছে, বুঝেছো? মানে ব্যথা ওর পেছন ছাড়ছে না। যে সবসময় ব্যথা আছে তা না, মানে যখনই ধরো ওষুধের অ্যাকশন কেটে যাচ্ছে তখনই ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, আমি ভাবনা চিন্তা করতে করতে একটা ব্লগ করব বলে চালু করলাম ভিডিওটা। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো যা যা হবে। কারণ আমার কোনো হেডেক নেই, বাসন তো রাতে আমি মেজে রাখি। আর এটার মধ্যে ভাত আর তরকারি ঢাকা দেওয়া ছিল, বাসি কাপড় ছাড়ার আগে ওদেরকে মেখে চেকে দিয়ে চলে এসেছি। কারণ আমি বাসি কাপড় ছাড়া হয়ে গেলে পরে আমি আর ওই আশের জিনিসে হাত দিই না, দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, শুধু ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে ওর জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন খাবো চা। চা না খেয়ে আমি কোনো কাজ করতে পারি না। বলেন না, যখন উপোস করবো তখন উপোস উপোস ভাবটা থাকে, অন্য সময় আমাকে আগে চা দিতে হবে, তারপরে আমি কাজ করবো। চলো, অনেকক্ষণ গল্প করলাম। আজকে একটা ওয়েদার করে রেখেছে, কি বিচ্ছিরি বিচ্ছিরি ওয়েদারটা। মেঘলা মেঘলা একটা ওয়েদার, ভস্কা ভস্কা ওয়েদার, ভস্কা ভস্কা। দেখে যাও, রোদ নেই, কিচ্ছু নেই, একটা হাওয়া দিচ্ছে মায়ের সাথে, দমকা দমকা হাওয়া, ঝোড়ো ঝোড়ো হাওয়া। বাজার কি কি করেছো? আলু, লাউ, টমেটো, বেগুন, উচ্ছে, বেগুন রয়েছে, বেগুনের দোকান খুলবে এবার আমি। সেদিনকেই তো বেগুন নিয়ে এলে, কালকে না পরশু দিন মাছ আনলে যখন। সবজি, সবজি বলতে যে বেগুন বোঝায় তা তো আমার বাবা জানা ছিল না, যে শুধু সবজি বলতে বেগুনই বোঝায়। যে আমার সব কিছুতে বেগুন দিয়ে কী করবো আমি? বে কোনো সবজি নেই বলেছি, তাই তোমাদের দাদাভাই বলছে বেগুনটা, বেগুন একটা রয়েছে, তো বেগুন দিয়ে কত রকম আইটেম করা যায় তুমি বলো তো তোমরা। দিয়ে আবার বেগুন নিয়ে এসছে। চা খাওয়া তো হলো, সব থেকে বড়ো জিনিস হলো, এবার সারাদিন আমাকে খেতে না দিলেও চলবে। কিন্তু দেখো, আবার কি একটা ভগবানের লীলা, আমি যখন উপোস করি তখন আমার কোনো সমস্যাই হয় না, কোনো সমস্যা হয় না। আমি যে চা খাই না সকালবেলা হলে, কিন্তু আমার এটা কিন্তু অন্যদিন আবার হবে না, অন্যদিন আমাকে সকালবেলা চা দিতে হবে। এই বাসনগুলো পরে গোছাবো। তো আগে চলো, দাদাভাই বেরিয়ে গেছে বাইরে একটা, এদের সবাইকে বললাম না, ওই আশের ভাতগুলো ছিল দিয়ে দিয়েছিলাম। কারণ কী বলো তো, যা আজ বৃহস্পতিবার তো আমরা যেহেতু ভেজ খাই, নিরামিষ খাই, তো ওর জন্যে আগে থাকতেই আমি দিয়ে দিই, বাসি জামা কাপড় ছাড়ার আগে দিয়ে দিয়েছি। সব খেয়ে পেট ট্যাপা হয়ে গেছে, এবার সব ঘুম দেবে। কারণ এরা আজকে আর ভাত খাবে না, নিরামিষ খান না এনারা। এদিকে দুটো আছে, মাঠে বোধহয় দুটো আছে। চলো চলো কাজ করি, ক্যামেরা অন করলে এই একটা সমস্যা হয়, কাজ হয় না ঠিকঠাক। এই জায়গাটা পরিষ্কার করি, চলো। বাবান দিদি স্কুলে যাবে। এই এক ঝুড়ি বাসন একটু গুছালাম, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো চলো বাজারটা এসে গোছাবো। বাসনগুলো না গোছালে না কাজের দিশা পাওয়া যায় না, কারণ সব তো নিচে নিচে বাটিগুলো থাকে।
গোছালাম। আর এই জুতোর এই বাস্কেটটার এই ঢাকাটা হাওয়া লাগছে, খুলে যাচ্ছে 50 বার। টুঙ্কু টুঙ্কু শালিক পাখিগুলো টুং 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 করে আসছে, লাড্ডু খাচ্ছে, ফির লাড্ডু দিয়ে এসছি। চলো এবার যাই ঠাকুর ঘরে, গোপালের বাল্য সেবাটা দিয়ে আসি, ঠিক আছে? একটা মেঘলা করে আছে, হাওয়াটা থেকে থেকে দিচ্ছে, আর কি গুমসানি গরম লাগছে, বাপরে বাপ। কাজ করছি, গুমসানি গরম লাগছে। মতো একটু গুড মর্নিং বলে দাও না, আও আও করে একটু গুড, জিভ বার করবে না, ভেঙাচ্ছ কেন? মতো, মতুর পেট ঢাপা হয়ে গেছে দেখেছো? এখন ঘুনাই করবো, কারোর সাথে কথা বলার মুড নেই আমার। পিছনা পিছনা ঝেড়ে দিয়েছি। এই যে এই প্রত্যেক দিন এই ঘর ঝাড় দেওয়া, মোছা, সব। আমাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো না, দিদি তুমি এই সব ঘর রোজ মোছো? একদমই ঠিক তাই, আমি রোজ এই সব ঘর পরিষ্কার করি। নালে কি বলো তো, এই একবার যদি এটা বন্ধ করে দিই না, এটা বন্ধই হয়ে যাবে। কাজ তো, কাজ করতে কারোরই ভালো লাগে না, সেটা সে যে কোনো কাজই হোক, সবারই ইচ্ছা করে একটু শুয়ে বসে কাটায়। তো যতদিন পারি পরিষ্কার রাখি, যখন আরও বয়স হয়ে যাবে তখন তো বন্ধ দিতেই হবে, তাই না? চলো, এখন কিনা ওর মনে পড়েছে লাড্ডু খাওয়ার কথা, যা নাকি নেই, শালিক পাখিদের মেরে বেরিয়ে গেছে। ওই দেখো শালিক পাখিগুলো, শালিক আর কাকে এসে খেয়ে গেছে, ওদেরকে ভাত খাইয়েছি, লাড্ডু বিস্কুট ওই পাখিগুলোকে দিই, মুড়ি, তো সেটাও ওদের লাগবে, কাউকে খেতে দেয় না। তো চলো চলো চলো, টুকটাক টুকটাক ঠাকুর দিয়ে, গুরুদেবের গোপালের বাল্য সেবা দিয়ে, বাসি ঘর টর পরিষ্কার করে, বৃন্দাবনীকে ধুয়ে ফুল ধূপ দিয়ে চলে এসছে। বলি না, ক্যামেরা অন করলে অনেক লেট হয়ে যায়। তো এখন করব হচ্ছে, তোমাদের দাদাভাই বলেছিল খিচুড়ি খাবে, এই চালে আর ডালে আর ওই আলু দিয়ে দিয়েছি। বাবান তো খাবে, খেয়ে স্কুলে যাবে, আমি খাবো না, কারণ হচ্ছে ও আমার চলবে না সকালবেলায় এত গরমে খিচুড়ি, কারণ তোমাদের দাদাভাই তো দাঁত ব্যথা করছে, ওর কিছু করার নেই, কিন্তু আমার চলবে না, এসে আমি ছাতু মুড়ি খাবো। তো চলো রেডি করে দিই, বাবান টিফিন কী নেবে আগে দেখি, ঠিক আছে? চলো, এখনও অনেক রেডি করে দিয়েছি খিচুড়ি, বাবান ঘি নিয়ে নিচ্ছে, কারণ তোমাদের দাদাভাইকে তো ঘিটি দেবো না, ঠান্ডা করতে দিয়েছি। খিচুড়ি আর বেগুন ভাজা খাবে, সকালের মানে ঘরের মালিকের অর্ডার ছিল, আর বাবানের এই যে ম্যাগি, সব ঠান্ডা করতে দিয়েছি, না হলে তো সব নষ্ট হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো ঠান্ডা একদম জলের মতো করে ঠান্ডা করে দিতে হবে। বেগুন ভাজা, খিচুড়ি আর হচ্ছে ম্যাগি, বাবান স্কুলে নিয়ে যাবে। বাবান দিদি 1 চামচ খেয়েছে, কেমন লেগেছে খিচুড়ি? ভালো, দারুণ আছে, তোমার ভালো লেগেছে তো? আর মনে করে ওষুধটা খেয়ে যাবে কিন্তু স্কুলে। বাবান দিদিকে কালকে দেখিয়েছিলাম ডাক্তার, কারণ বাবান দিদির গায়ে র্যাশ বেরিয়েছে গরমে, এই শুরু হলো গরম পড়তে না পড়তে, এই যে সে কালকে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে এই যে ওষুধ, এই যে এটা দিয়েছে, যখন গায়ে র্যাশ বেরোবে সেই জায়গায় একটু দেওয়ার জন্য। যে পারলে বুঝতে পারলে, এবার বিছানাটা ঠিক করি, বাবান দিদি লেট করে ওঠে আর আমাকে ডবল ডবল খাটতে হয়। আর কি বাবান আর বাবানের বান্ধবী দুজনে একসাথে যাবে। টাটা। সবাইকে খাইয়ে সবার দায়িত্ব পালন করে এবার এই যে ছাতু মুড়ি, কারণ আমি বললাম না আমি খিচুড়ি খাবো না, সবজি বানাতে বানাতে রেখে দিয়েছি, আমি বললাম না আগে খেয়ে নিই তারপর, কারণ আমি খাওয়ার টাইমটা আগে মেনটেন করি। আমি বিছানায় পড়ে থাকলে আমাকে দেখার কেউ নেই, এটা যে মানুষ বুঝবে সে জীবনে চলতে পারবে। যতই ভাবো এ আমার আপন, ও আমার আপন, ভুল কথা, কেউ আপন না। তোমাকে তোমার মতো করে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, নিজেকে নিজে না ভালোবাসলে পৃথিবীর কেউ তোমাকে সেই ভালোবাসা দেবে না। এটা হচ্ছে মানুষ যেদিন বুঝবে সেদিন মানুষ এগাতে পারবে। তো সেটাই হচ্ছে আমি দায়িত্ব পালন করে আমি টাইমে খাওয়ার চেষ্টা করি, একদম আগে খাবো তারপর কাজ করব। না, সবজি সব বানিয়ে রাখলাম, সবজিগুলো এবার এসে ফটাফট রান্না করব।
সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই যে এইভাবে গুছিয়ে রেখে দিয়ে গেলাম। কারণ এবার যাব ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা পরিষ্কার করব। দিয়ে একবার তো সকালে স্নান করেছি, যদি দেখি টাইমের মধ্যে হচ্ছে তাহলে তোমার স্নান করে নেবো, আর যদি দেখি না একটু টাইম বেশি হয়ে গেছে তাহলে হয়তো একেবারে ঠাকুরটাও দিয়ে নেবো। কারণ আমি তো খাইনি, আর সকালে আমি মোটামুটি একবার গায়ে জল ঢেলে নিয়েছি। রোজই তাই করি, আজ বলে না, রোজই সকালবেলা আমি না গায়ে জল ঢেলে আমার খুবই অসুবিধা হয়। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসে আমার এটা অভ্যাস হয়ে গেছে, গায়ে জল দিতেই হবে আমার। তো যাই হোক, দেখি কোনটা করি। তো চলো, ঘর দুয়ার সব মুছে টুছে পরিষ্কার করেছি আবার, দিয়ে এই যে স্নান ধান করে চলে এসেছি। স্নান কমপ্লিট আজকের মতো, দিয়ে এবার যাবো মেলতে। এই যে চলো জামা কাপড়গুলো মেলে। সব থেকে একটা বড় কাজ আমার মিটলো। চলো বৃহস্পতিবারে বলি না, বুঝলি এমনি দিন তো হয়, বৃহস্পতিবারে এই ঘট বসানোর ব্যাপারটা, পাঁচালি পড়ার ব্যাপারটা, এটা একটা এক্সট্রা সময় দিতে হয়। চলো 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 চলো, ধূপ ধরেই এখানে রেখেছি তোমাদের, যেহেতু পাঁচালি পড়েছি তো ছোবা ধরাতেই হয়, তো জন্য এই সাইড করে রাখি। আফটারনুন সবাইকে, আমার লাঞ্চ অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা একটু ভাজা হলেই হয়ে যাবে। ক্যাপসিকামের বড়া করবো বলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব, সে সময়টুকু পাইনি। আজকে ঠাকুরঘর থেকে এসেই তাড়াতাড়ি করে 3 দিকে বসিয়েছি, অর্থাৎ এদিকে 2টো জ্বালিয়েছি আর ওদিকে ইন্ডাকশান জ্বালিয়েছিলাম। কারণ এখন ভাতটা আমি ইন্ডাকশানে করি, দেখলেই বুঝতে পারবে। এই যে ডেচকিতে ভাত, তো ভাত করেছি। এই যে কী করেছি, কুমড়ো দিয়ে ডাল, সে দেখিয়েছিলাম। এই যে কুমড়ো দিয়ে ডাল, বেগুন ভাজা, আর কি করলাম, এই যে পটল আলুর তরকারি, আর কি করেছি, এই যে ঢেঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু আলু দিয়েছি। এই আর হচ্ছে ওদিকে ক্যাপসিকামের বড়া হচ্ছে, তোমরা দেখলে হয়ে গেছে, আর বাকি নেই। তোমাদের দাদাভাইও চলে এসছে, খেতে দেবো এবার, ঠিক আছে। এই তো চলো চলো চলো, ফ্রেশ হয়ে এসে বসেছি, সমস্ত কাজ বাস সেরে রাখো, বাসন কোসন মেজে সব পরিষ্কার করে এই এসে বসলাম। কাজ বাস সেরে বাসন কোসন মেজে সমস্ত কিছু করে এবার একটু বেরোলাম। একবারে নাইটি ফাইটি চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি খাওয়া নাইটি পরে কোনো দিন সন্ধ্যাবাতি দিই না, কোনো দিনই না, সেটা আসুক আর নিরামিষ হোক, আমি দিই না। আর এই গরমকাল আসছে, শীতকালেই দিন, আর এই গরমকাল আসছে আমি যে কতবার নাইটি চেঞ্জ করবো তার হিসাবে বাইরে। চলো একটু মাঠ থেকে ঘুরে আসি। হ্যাঁ, অনেক সারস এসছে দেখি, আর যাচ্ছি কি ওখানে গান চলছে। ক্যাপসিকামের বড়া কিছুটা রেখে দিয়েছিলাম মেখে ফ্রিজে, তো সবটা লাগেনি না, তোমাদের দাদাভাই খাচ্ছেন না, ওই জন্য লাগেনি। 4টে বড়া করেছিলাম আর রেখে দিয়েছিলাম। তো এখন শাশুড়ি আর দিদি শাশুড়ি এসছে, যেহেতু আমার বাড়িতে যে ভেজ, তোমরা জানো আমি বৃহস্পতিবার নিরামিষ খাই, তো ওর জন্য আমি বাইরের খাবার অ্যালাউ করি না। যেই আসুক না কেন ভেজই খেতে হবে তাকে, এরকম একটা ব্যাপার। যত বড়ই অনুষ্ঠান হোক আমার বাড়িতে এরকম ভেজই হয় বৃহস্পতি হলে। তো যাই হোক, ওই শাশুড়ি মাকে আর দিদি শাশুড়িকে একটু বড়া করে দিই এই ক্যাপসিকামটা দিয়ে, আর হচ্ছে তোমার একটু চা করে দেবো। এই দিয়ে এসছি, ভেজে দিয়ে এসছি। ক্যাপসিকামের এই বড়াটা সত্যিই ভীষণ ভালো লাগে খেতে, খুবই সুন্দর লাগে খেয়ে, দেখলে সত্যি বোঝা যায় গরম গরম খেলে। তুই চা খাবি? বিশ্বাস দা, চা খাবি? হ্যাঁ, তুই ফুচকা খেলি, দই ফুচকা খাচ্ছিস, চা খাবি মানে? খাবি? তিতলি খাবি? দেখ তিতলিকে দেখে শেখ, অসভ্য মহিলা। হ্যাঁ, ওটা কে হয় তোমার এই যে ভদ্র মহিলা?
ঠাকুমা। ঠাকুমা 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 তুমি কি বলে রাখো সেটা তো বলো। আমি তো বলে রাখি মাম্মা। মাম্মাম, আমি ছোট দিয়ে তাই ডাকি, তাই না? আর এটা হচ্ছে আমার বাবানের বম্মা, অর্থাৎ তোমাদের দাদা ভাইয়ের দিদা। ওই বলছিলাম না আমার দিদি শাশুড়ির চোখ অপারেশন হয়েছে তাই। তো চলো, চা বসিয়েছি, চা দিয়েছি, দিদুন চা খাচ্ছে, আমার চা এখানে ফুটছে, এখনো হয়ে উঠতে পারিনি। চলো চলো, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে। কি দাম লাগবে? সন্ধ্যে দিয়ে এত গল্প কথা আড্ডার মধ্যে ছিলাম আর ক্যামেরাই অন করিনি আমরা। তো চলো, রাতে তোমাদের দাদাভাইকে ডালিয়া করে দিয়েছি, আর ওই নর্মালি তরকারি দিয়ে খাচ্ছে। শাশুড়ি মাও তাই খেয়েছে, ডালিয়া খেয়েছে। দিদি শাশুড়ি খেতে চাইছিল না, দিদা, তো দিদাকে জোর করে দিয়েছি, অল্প একটু, তাও খায়নি। ও দেখো একটুখানি খেয়েছে আর খায়নি, এইটুকু দিয়েছি, খায়নি। আর আমি এই যে খাবার নিয়ে বসে গেছি। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইটেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকো।